এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন অসজুদ অক্তারিব, যে সেজদা দিল সে আমার নিকটে চলে আসলো। আল্লাহর পায়ে সেজদা দেওয়ার সাথে সাথে আল্লাহ বললেন, বান্দা তুই আমার নিকটে চলে এলি। সুবহানাল্লাহ। বিশ্বনবী মেরাজে গেছিলেন, মেরাজে যাওয়ার পর বললেন, আল্লাহ তোমার সাথে আমি সাক্ষাৎ করলাম, তোমার সাথে আমি দেখা করলাম, আমার গুনাহগার উম্মতদের কি হবে, তারা কি করবে? আল্লাহ বললেন, ও আবার হাবিব, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনার উম্মতদেরকে আমি একবার দুইবার তিনবার না, প্রত্যেকটা দিন 5 বার আমি সাক্ষাৎ করার সুযোগ দিয়ে দেব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিন 5 বার সাক্ষাৎ করার সুযোগ দিব। ফজরের নামাজে যখন এসে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি ডাকতে বলবো, বান্দা আমার শুকরিয়া আদায় করলি, আর রহমানির রহিম, আমি রহমান, আমি করুণাময়, আমি দয়াল আল্লাহ। প্রত্যেকটা আয়াত যখন এক একটা আয়াত শেষ করবে, আল্লাহ আরশের উপর থেকে প্রত্যেকটা কথার উত্তর দিয়ে বলবেন, বান্দা এরপরে আমার কাছে কি চাস? নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর পায়ে সিজদা দিয়ে বললেন, আল্লাহ ছেলেটা কথা শুনে না, ছেলেটা বকাটে হয়ে গেছে, উচ্ছৃঙ্খল হয়ে গেছে, ছেলেটা কথা শুনে না, আল্লাহ তুমি রহমত নাজিল করো। বিবিটা নামাজ পড়ে না, কথা বলি, আল্লাহ তুমি রহমত নাজিল করো। মেয়েটা পর্দা করে না, আল্লাহ তুমি রহমত নাজিল করো। আল্লাহ আশেপাশের মানুষগুলো আমার শত্রু হয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে আমার বন্ধু বানায়া দাও। আল্লাহ দিবেন না? আল্লাহ বলবেন, বান্দা তুই নামাজ পড়ছস, নামাজ পড়ার পর আমার কাছে চাইছস, দুনিয়ায় আর কারো কাছে চাস নাই, আর কারো কাছে হাত বাড়াস নাই, আমার কাছে চাইছস। আমি আল্লাহ এমন দয়ার সাগর, তোর প্রত্যেকটা সমস্যার সমাধান করে আমি রহমত দিয়ে তোকে ভরপুর করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আর কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খাস বরকত রহমত দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইলে আল্লাহ আপনার প্রতি বেজার হয়ে যায়, বেজার হয়ে যায়। এক্সাম্পল ধরেন, আপনার সন্তান, আমার সন্তান টাকা না আছে আমার কাছে, আমার আরেকজন বন্ধু বান্ধব যা আছে তাদেরকে দিয়ে বাপের কাছে টাকা চাওয়াইলো। বাবাই মনে মনে বলবে যে ছেলে তো আমার কাছে চাইতে পারতো, তাই না? আমি তোর সামনেই থাকি সরাসরি, আর একজনের কাছ থেকে ধার কইরা তারে খবর দেয় না, তারে দিয়ে টাকা চাওয়ার লাগবো। ও তো আমি সবসময় সামনে থাকি, আমার কাছে বললেই তো হয়। কথা বলেন ঠিক কিনা? আমার কাছে সরাসরি কথা বলতে পারে, সব কথা বলতে পারে, টাকা চাইতে পারে না। আরেকজনের কাছে ধার করে তারে না, তারে দিয়ে চাওয়ায়, বাবা নারাজ হয়ে যায় সন্তানের প্রতি, তাই না? আল্লাহ এরকম। আল্লাহ বলছেন, বান্দা তোর সাথে আমি সামনাসামনি সরাসরি কথা বলি নামাজের মাধ্যমে, তুই আমার কাছে চা, যা চাবি ডাইরেক্ট আমার কাছে চা। সব দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সব দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে। এই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে, আর কারো কাছে চাওয়া যাবে না। কি সমস্যা আপনার, ছোটখাটো এই সমস্যা, এগুলো আল্লাহর কাছে কিচ্ছু না। হ্যাঁ, মিনিটের মাধ্যমে, সেকেন্ডের মাধ্যমে আল্লাহ সমাধান করে দিতে পারে। বলি সুবহানাল্লাহ। একজন মানুষের মনে করেন বিশাল বড় একটা রোগ হয়েছে, রোগের সমস্যার সমাধান নাই, ডাক্তাররা বলেছে আর মাত্র কয়েকদিন বাঁচবা, 5 দিন 7 দিন 10 দিন 15 দিন বাঁচবা, ক্যান্সার হয়ে গেছে। সিজদায় পড়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ ডাক্তাররা বলেছে আর বাঁচবো না। হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সারা দুনিয়ার বাদশাহের বাদশাহ, সারা দুনিয়ার রাজার রাজা তুমি যাকে ইচ্ছা তাকে হায়াত দাও, যাকে ইচ্ছা তাকে মৌত দাও। আল্লাহ তুমি আমার হায়াতটা বাড়ায়া দাও, তোমার কাছে এটা কোনো ব্যাপারই না। আল্লাহ ডাকতে বললেন, বান্দা আমার কাছে চাইছস, আর কারো কাছে চাস নাই। আমি হায়াতের মালিক, আমি মৌতের মালিক, আমি রিজিকের মালিক, আমি ধন সম্পদের মালিক, আমি তোর হায়াত বাড়ায় দিলাম। বলি সুবহানাল্লাহ। ডাক্তার
ডাক্তাররা বলেছে আর মাত্র 15 দিন 20 দিন 1 মাস বাঁচবেন, কিন্তু এমনও ক্যান্সারের রোগী দেখা গেছে 2-3 বছর 5 বছর বেঁচে গেছে। আছে না নাই? রহমত নাজিল করেন কে? আল্লাহ। সে আল্লাহর কাছে চাইতে হবে, আর কারো কাছে চাওয়া যাবে না। শুক্রবার জুমার দিন সকাল সকাল ওযু গোসল সেরে মসজিদে যখন আসতে থাকেন, প্রতি কদমে কদমে আল্লাহ সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কদমে কদমে সওয়াব লিখতে থাকে। দুই পাশে ফেরেশতা আছে কিরামান কাতিবিন, যত দূর থেকে হেঁটে আসেন প্রত্যেকটা কদমে কদমে সওয়াব আছে না নাই? যত কষ্ট করে আসেন, সেলুতে আসেন, রাস্তায় আসেন, গাড়িতে আসেন, যে কোনো কিছুর মাধ্যমে আসেন না কেন, যত দূর থেকে আসেন তত সওয়াব আপনার আমলনামায় আল্লাহ শুধু সওয়াব দিতেই থাকে, দিতেই থাকে। সওয়াব দিয়ে আপনার আমলনামাটা আল্লাহ ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আপনাকে যখন আমলনামা আল্লাহ দিবে, আমলনামা দেখে বলবেন আল্লাহ এত সওয়াব তো আমি করি নাই, এত সওয়াব আমি করি নাই। এটা মনে হয় তোমার ফেরেশতারা ভুল করে আরেকজনের আমলনামা আমাকে দিয়েছে। আল্লাহ ডাকতে বলবেন বান্দা আমার ফেরেশতারা কখনো ভুল করে না, আমার ফেরেশতারা ভুল করার মতো না। এটা তোরই আমলনামা, তোরই সওয়াবের ভান্ডার। ওই যে দেখা যায় হাটভাঙ্গা ফেরিঘাট মসজিদে দূর থেকে নদীর ওপার থেকে পশ্চিম পাশ, দক্ষিণ পাশ, উত্তর পাশ থেকে কষ্ট করে করে মসজিদে যায় ইমাম সাহেবের কোরআনের হাদিসের বর্ণনা শুনেছিস। ওই প্রত্যেকটা কদমে কদমে আমি আল্লাহ তোর আমলনামায় সওয়াব লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য মসজিদে আগে আগে আসার দরকার আছে না নাই? আমরা খালি এসে খালি নামাজের মধ্যে দাঁড়াই, কখনই দেখা যায় বাইরে দাঁড়িয়ে থাকে, কখন ইমাম সাহেব খুতবা শেষ দিবে তারপরে মসজিদের বারান্দায় ঢুকে। আগে আসলে সওয়াব আছে না নাই? পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। এখানে আসলে মরণের কথা স্মরণ হয়, এখানে আসলে ইবাদতের কথা স্মরণ হয়, এখানে আসলে কবরের কথা স্মরণ হয়, এখানে আসলে হাসর মিজান পুলসিরাতের কথা স্মরণ হয়। প্রত্যেকটা মানুষ গুনাহগার থেকে বেঁচে থাকে। আর বিশ্বনবী বলেছেন দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার, সেখানে আমরা সারাদিন আড্ডা মারি, কিন্তু মসজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলছেন যার কিয়ামতের দিন 7 শ্রেণীর লোক আরশে আজিমের নিচে ছায়া পাবেন, যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সে আরশে আজিমের নিচে 7 শ্রেণীর লোক ছায়া পাবেন। তার মধ্যে 1 শ্রেণীর লোক হলো যার অন্তরটা মসজিদের সাথে লটকায়া থাকে, ফজরের নামাজ পড়ে আর মনে মনে বলে ফজরের নামাজ পড়লাম, আল্লাহ তুমি হায়াত দাও, জোহরের নামাজটা যেন মসজিদে যাইয়া পড়তে পারি। সুবহানাল্লাহ। আবার জোহরের নামাজ পড়ে এরপরে বলে আল্লাহ আসরের নামাজ পড়তে পারি, মাগরিব এশা পড়তে পারি। বিশ্বনবী বললেন যে এশার নামাজ পড়ে ঘুমায় গেল, এশার নামাজ পড়ে ঘুমায় যাওয়ার পর আবার ফজরের নামাজ পড়লো, সারা রাত নফল ইবাদত করলে যত সওয়াব তার আমলনামায় আল্লাহ তত সওয়াব লিখে দিলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, কি সওয়াব! এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন, আপনার আমলনামায় খালি সওয়াব লিখতেই থাকলো। আর নামাজ না পড়ে যখন শুয়ে পড়লেন ফেরেশতারাও লানত দেয়, আল্লাহও লানত দেয়। নামাজ না পড়ে ঘুমাইলে আপনার ঘুমও ঠিক মতো হয় না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখেন না কিরকম আত্মতৃপ্তি লাগে। একবার পড়ে দেখেন, এশার নামাজটা যখন পড়ে আপনি শুইবেন একটা আত্মতৃপ্তি হবে যে আল্লাহ ঘুমের মধ্যেও যদি মৃত্যুবরণ করি তোমার কাছে বলতে পারবো এশারের নামাজ পড়ে শুইছি। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া উপায় নাই। সেজন্য যে কথা বলতেছিলাম বিশ্বনবীকে ভালোবাসতে হবে। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার গোলাম, ও দুনিয়ার বান্দা, তোমাদের জন্য বিশ্ব নবীকে রহমত হিসাবে নাজিল করে দিয়েছি। নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা একটু চিন্তা করে দেখেন। বিশ্ব নবী মক্কা থেকে হিজরতের সময় এসে গেল, আল্লাহ বললেন ও হাবিব
আপনি আর মক্কায় থাকতে পারবেন না, হিজরতের জন্য প্রিপারেশন নেন, হিজরত করার জন্য চলে যেতে হবে মদিনায়। বিশ্বনবী বললেন, আল্লাহ, জন্মভূমিটা কত প্রিয়, সবার কাছে জন্মভূমি সবচাইতে প্রিয়। জঙ্গলে জন্ম হোক, পাহাড়ের মধ্যে জন্ম হোক, অজুপাড়া গায়ে জন্ম হোক, যেখানে জন্ম হোক, জন্মভূমিটা সবার কাছে প্রিয় হয়ে থাকে, ঠিক কিনা? এজন্য একটা প্রবাদ আছে যে জন্মভূমি তার কাছে সবচাইতে প্রিয় হয়ে থাকে। জন্মভূমির চাইতে প্রিয় কোনো কিছু আর জায়গা তার কাছে হয় না। পৃথিবীর যে জায়গায় যান আপনি, আপনার জন্মভূমির চাইতে ভালো লাগবে না। আপনি যেখানে যান 5 বছর 10 বছর পর আপনার মনটা ছুটে যাবে যে জন্মভূমিতে চলে যায়, আত্মাটা শান্তি পাবে। একজন মানুষ নানান জায়গায় থাকার পরে যখন বৃদ্ধা হয়ে যায়, তখন বলে যে আমি আমার বাড়িতে যেতে চাই, তাই না? যেখানে থাকুক আমি আমার বাড়িতে যেতে চাই, আমার বাড়িতে যে আমি মৃত্যুবরণ করতে চাই, কারণ এই জায়গাটা আমার কাছে খুব প্রিয়, এই জায়গাতে আমি জন্মগ্রহণ করেছি। বিশ্বনবী বললেন, আল্লাহ, তোমার অর্ডার এসেছে, আমি আর থাকতে পারবো না, কিন্তু আমি যাওয়ার আগে আল্লাহ তোমার কাছে বলে যাই, আল্লাহ, আমি যেন কাবা শরীফ আবার ফিরে আসতে পারি। দারুন নজাতে কাফেরদের বৈঠক হলো। বৈঠক হওয়ার পর বলল, মুহাম্মদকে যে হত্যা করতে পারবা তাকে 100 উট উপহার দেব। কাফেররা ছুটে বেড়াইলেন, দৌড়াইতে লাগলেন। 100টা উটের আশায় মুহাম্মদের কেল্লা ফেলে দেব, 100 উটের আশায়। বিশ্বনবী রাতের রজনীতে শুয়ে রয়েছে। আল্লাহর আদেশ হলো, ও হাবিব, আপনি প্রস্থান করেন, আপনি এখান থেকে চলে যান। বিশ্বনবী গভীর রাতে বাড়ি থেকে বের হয়ে কাবার প্রান্তরে চলে গেলেন। বললেন, যাবই তো আল্লাহ, তবে তোমার পায়ে 2টা সেজদা দিয়ে যাই, এই কাবায় মনে হয় আমি আর সেজদা দিতে পারবো না। কাবার পাশে গেলেন, যা দেখেন কাবা ঘরের মধ্যে তালা, চাবি নিয়ে পাশে যে আছে। বিশ্বনবী তার বাড়িতে গেলেন, যে বললেন, ভাই, তুমি আমাকে চিনো নাকি? হ্যাঁ, তোমাকে চিনি, যে গাঞ্জাম তুমি বাজাইছো আমাদের সমাজে, আছে না নাই? এরকম লোক আছে না? ভালো কথা বলে, ভালো কাজ করে, যারা দেখতে পারে না তারা বলে তুমি একটা অন্যরকম লোক, গ্যাঞ্জাম বাজাও, খালি গ্যাঞ্জামের মধ্যে আছো। আমরা দেখো না কতভাবে টাকা পয়সা কামাই, দুর্নীতি করে, এইটা করে সেইটা করা। তুমি যদি ভালো কাজগুলা করো, আমাদের দুর্নীতি নষ্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, টাকা কামাই করতে পারবো না। এরকম লোক আছে না? বললো, তুমি যা গ্যাঞ্জাম শুরু করছো আমাদের সমাজে। বললো, ভাই, আমি রাত্রেই চলে যাব, তুমি কাবা ঘরের চাবিটা আমাকে দাও, আমি 2টা সেজদা দেই, আল্লাহর পায়ে সেজদা দিয়ে চলে যাই। বলল, না, তোমাকে কাবা ঘরের চাবি দেওয়া হবে না। দারুন নাজাতে তোমার বিরুদ্ধে বৈঠক হয়েছে, তোমাকে যদি হত্যা করতে পারি তাহলে 1টা 2টা না, 100টা উট আমাকে উপহার দেওয়া হবে। তুমি যদি বাঁচতে চাও তাড়াতাড়ি চলে যাও। বিশ্বনবী বললেন, ভাই, আমার প্রতি একটু দয়া করো, আমি তো চলে যাব, তোমার সাথে বেশি কথা বলবো না, তুমি চাবিটা দাও, চাবিটা দিলে আমি শুধু 2 রাকাত নামাজ পড়ে চলে যাব, তোমাকে ডিস্টার্ব করব না। কথা বলতেছে বিশ্বনবী, নরম ভাষায় কথা বলতেছে। একভাবে কথা বলার কারণে বিশ্বনবীর গলাটা ধরে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দিল। কাফেরটা ফেলে দিল জমিনের মধ্যে। বিশ্বনবী পড়ে গেলেন। বিশ্বনবী উঠে দাঁড়িয়ে বললেন, তুমি যে কাজটা করেছ, এই কাজের প্রতিশোধ আমি এখনই নিতে পারতাম। গায়ের ধুলাগুলা ঝেড়ে ফালায়ার বলে, দুনিয়ার একজন মানুষের না, জান্নাতি যে একজন ব্যক্তি, তার শরীরে দুনিয়ার 40 জন ব্যক্তির শক্তি থাকে জান্নাতের একটা যুবকের মধ্যে। সেই জান্নাতের 40 জন না, 4000 যুবকের শক্তি আল্লাহ আমার বাহুতে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে মদিনার একটা ঘটনা, বিশ্বনবী মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর মদিনায় সবচাইতে বড় একটা কুস্তিগির ছিল, নাম ছিল রুকানা। কি নাম ছিল? কথা বলে সে বোঝা যাইব, তাই না? নাম ছিল রুকানা সকালবেলা বিশাল খাবার দাবার খাইতো, দুপুরে খাইতো, কুস্তিগির পাহালওয়ান ছিল। বিশ্বনবীকে সাহাবারা পাহাড়ে রাখতেন যেন তার সামনে না পড়ে, যদি তার সাথে ঝগড়া লেগে যায়। বিশ্বনবী একদিন ফজরের নামাজ পড়ে হাঁটতে রুকানার সামনে যে দেখা। রুকানা বলে, ও মুহাম্মদ, তুমি নাকি নবী হইছ? আমার তো বিশ্বাস হয় না। আমি তোমার সাথে কুস্তিগিরি লড়বো, আমার সাথে যদি তুমি পারো তাহলে আমি কালেমা পড়বো। বিশ্বনবী তো পাগল, কালেমা পড়ানোর জন্য যত কষ্টই হোক কালেমা পড়ানোর জন্য
পাগল। একজন মানুষ যদি কালেমা পড়ে মুসলমান হয় জান্নাতে যাবে। আমার একজন উম্মতের সংখ্যা বাড়লো, জান্নাতের সংখ্যা বাড়লো। মানুষের হেদায়েতের জন্য, মানুষের মুক্তির জন্যই তো আমি এসেছি। মানুষদেরকে কেমনে নাজাত দিব সেই জন্য এসেছি। একজন মানুষ যদি জান্নাতে যায় আল্লাহ আমার উপর আরো রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। এরপর রুকানা বলল ঠিক আছে ধরো। বিশ্বনবীর সাথে দৌড়লেন পাঞ্জা। বিশ্বনবী প্রথমে ধরে ব্যাগের মধ্যে একটা আছাড় মারলেন। রুকানা বলে ও মুহাম্মদ আমি তোমাকে ধরতে পারি না। আবার দৌড়লেন, আবার আর একটা আছাড় মারলেন। কাফেরদের বেঈমানদের কথার কোনো ঠিক নাই। বলল যে দেন তিনবার। কয়বার? একবার ধরতে পারি না, আরেকবার বুঝি না, এবার বুঝবো, তিনবারের বার বলবো। তিনবারের বার যখন ধরছে বিশ্বনবী আরেকটা আছাড় বেড়ে জমিনের মধ্যে ফালাইয়া দিলেন। সুবহানাল্লাহ। রুকানা বলল মুহাম্মদ তুমি এত বড় জাদুকর, আমি বুঝি নাই। তোমার শক্তি তো এমন শক্তি থাকার কথা না, তোমার শরীরে জাদুকরের শক্তি আছে। বিশ্বনবী বললেন ও রুকানা শুধু আমার শরীরে একজন মানুষের শক্তি না, এই দুনিয়ার থেকে যারা জান্নাতে যায় দুনিয়ার 40 জন যুবকের শক্তি একজন জান্নাতি মানুষের শরীরে থাকে। সেই সমস্ত 4000 জান্নাতি যুবকের শরীরের শক্তি আল্লাহ আমার 2 বাহুর মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার কাফেররা রুকানাকে জিজ্ঞেস করলো রুকানা তুমি এত বড় পাহলওয়ান, মদিনায় তোমার সাথে কেউ পারে না, আর মুহাম্মদ শুধু তোমার কাঁধের উপর হাত রেখেছে আর তুমি কান্না শুরু করলা, কি হয়েছে? রুকানা বলল তোরা তো জানোস না মুহাম্মদ এমন মানুষ, যদি উহুদ পাহাড় আমার কাঁধের মধ্যে দেয়া হতো তাও এত কষ্ট পাইতাম না। শুধু কাঁধের মধ্যে হাতটা রাখছে, মনে হয় সারা দুনিয়াটা আমার কাঁধের মধ্যে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। কি শক্তি! বিশ্বনবী এজন্য আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা উবাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। বিশ্বনবী বললেন আমার সাহাবারা আমি যে জায়গায় শান্ত সুষ্ঠ নরম হওয়ার কথা সে জায়গায় আমরা নরম, আর যে জায়গায় গরম হওয়ার কথা সে জায়গায় আমরা গরম। মুসলমানের উপরে আমি রহমত নাজিল করি, আমার ভালোবাসা থাকে। আর কাফেরদের ব্যাপারে আমার হাত খুব শক্ত, আমার হাতে যদি পড়ে দুনিয়ার মধ্যে তার নিস্তার নাই। ঠিক কিনা? খালি হাতটা রাখছে রুকানার উপরে। ওরে রুকানা, হ্যাঁ রুকানা একবার শেষ। সেই মুহাম্মদ ডাকতে বললেন ও কাফের তোমার কাছে চাবিটা, আমার গলা ধাক্কা দিয়ে তুমি জমিনের মধ্যে ফেলে দিলা। আমি যদি ইচ্ছা করতাম তাহলে তোমার প্রতিশোধটা নিতে পারতাম, কিন্তু আমি নেব না। আমাকে আল্লাহ আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মানুষের জন্য রহমত হিসাবে নাজিল করেছে। আমি এমন রহমত হিসাবে তোমাদের কাছে আসব, তোমরা একদিন আবার কালেমা পড়ে বিশ্বনবীর কালেমা পড়ে আল্লাহর পায়ে এই কাবার চত্বরে সেজদা দিবা। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাতের মধ্যে শুয়ে রয়েছেন, আল্লাহর অর্ডার হলো, আল্লাহ বললেন এ নবী আপনি চলে যান। বিশ্বনবী বললেন আল্লাহ কেমনে করে চলে যাব, ঘরের চতুর্পাশে তো কাফের। বিশ্বনবী আল্লাহ বললেন, জিব্রাইল বললেন আপনি এক কাজ করেন, ঘরের থেকে বের হন। বের হওয়ার পরে বললেন মরুভূমি থেকে এক মুষ্টি মাটি আপনার হাতে নেয়। এক মুষ্টি হাতে মাটি নেওয়ার পর আল্লাহ বললেন ও হাবিব আপনি বলতে লাগেন ইয়াসিন। পড়েন সবাই, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিমাতান জিলাল আজিজির রহিম। এক মুষ্টি মাটি সূরা ইয়াসিন পড়ে যখন জমিনের মধ্যে ছেড়ে দিলেন, আল্লাহ এই মাটিকে আদেশ করলেন, বালুকণাকে আদেশ করলেন প্রত্যেকটা কাফেরের চোখের ভিতরে কোনায় কোনায় পৌঁছে যাও। সুবহানাল্লাহ বলে কি নবী পাইছি দেখছেন? আল্লাহ বললেন এক মুষ্টি মাটি নাও, ছিটিয়ে দাও, দেখো আমি কি করি। ছিটিয়ে দিলেন আর বালুকণাকে আল্লাহ অর্ডার করলেন প্রত্যেকটা কাফেরের চোখের কোনায় কোনায় পৌঁছে যাও। এবার কাফেরদের প্রত্যেকটা চোখের কোনায় কোনায় পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর হাতের তরবারি ফেলে 2 হাত দিয়ে চোখ ডলাডলি শুরু করে দিল, আর কাফেরদের মাঝখান দিয়ে বিশ্বনবী বের হয়ে গেল, কাফেররা টেরও পেল না। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী যাওয়ার পর আবু বকরের দরজার মধ্যে নক করছেন।
আবু বকরের দরজার মধ্যে নক করার সাথে সাথে আবু বকর বললেন রাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী বললেন আবু বকর, এই গভীর রজনীতে তুমি কি ঘুমাও নাই? আমি এত গভীর রজনীতে একটা মাত্র ডাক দিলাম তোমাকে, সাথে সাথে তুমি লাব্বাইক বললা। আবু বকর চোখের পানি ছেড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে 6 মাস আগে আপনি বলছিলেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতে পারে, তোমাকে আমার সাথী বানাবো। সেদিন থেকে আমি ঘুমাই নাই। আমার হাবিব আমার পাশে এসে দাঁড়িয়ে, দরজার পাশে এসে দাঁড়িয়ে ডাকবে, আর আমি বেয়াদবির মতো ঘুমাবো। এমন বেয়াদবি আমি করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে থেকে আমার পিঠটা বিছানার মধ্যে লাগাই নাই, আমি এই দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাইছি। আমার হাবিব যখন ডাক দিব তখন যেন আমি সাথে সাথে ডাকের সাড়া দিতে পারি। সুবহানাল্লাহ, কি ভালোবাসা সাহাবীদের, চিন্তা করছেন কি ভালোবাসা। যুদ্ধের ময়দানে গেলেন বিশ্বনবী যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবারা বুকটা পেতে দিতেন, একটা দুইটা তিনটা না, 70টা তীর এসে বুকের মধ্যে লাগতো, পিঠের মধ্যে লাগতো। তারপর আমার নবীকে একটা তীরের আঘাত লাগতে দেয় নাই। এর জন্য বিশ্বনবী বলছেন খায়রুল কুরুনি ওয়া করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার সাহাবীর যুগ, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, আবার সাহাবীদের যুগ হলো দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট যুগ। সুবহানাল্লাহ বলেন। আমার সাহাবীর আকাশের নক্ষত্র সমতুল্য, তাদের ব্যাপারে কেউ সমালোচনা করো, কিন্তু আমরা তমুকের সমালোচনা করি, তমুকের সমালোচনা করি, এমন কথাও বলে আমাদের সমাজে বিদ্যমান আছে। আবু বকর কি আমল করছে, তার চাইতে তো আমি বেশি আমল করছি, এরকম কথা আছে না নাই? আবু বকর কি আমল করছে, তার চাইতে বেশি আমল করছে আমি। আবু বকর একবার হজ করছে, আমি কতবার হজ করছি আগে গুনছি, এখন গুনি নাই, এমন কথাও বলে আছে না নাই? আবু বকরের চাইতে বলে বেশি আমল। অথচ আল্লাহ কিয়ামতের দিন আবু বকরের আমলটা যখন দাড়ি পাল্লায় তুলে দিবেন, আল্লাহর কহার রূপ থেকে আল্লাহর রহমতের রূপ ধারণ করে ফেলবেন। কারণ সারা দুনিয়ার মানুষের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের আমলের পাল্লাটা সবচাইতে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। 6 মাস ঘুমাই নাই, দরজার মধ্যে পিঠ লাগায় লাগায় ঘুমাইছে, চিন্তা করছেন? হ্যাঁ, আর আমরা মুহাম্মদের ভালোবাসায় একটা কথা বলতে পারি না, একবার একদিন একটা কথা বলতে পারবো না, একটা অজুহাত দিতে পারবো না, বা মুহাম্মদকে ভালোবাসতে পারবো না। অথচ আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহকে যদি পাওয়ার জন্য, তাহলে মুহাম্মদকে ভালোবাসো। মুহাম্মদকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে একজন মানুষ যাকে চক্ষু বন্ধ করে অনুসরণ করা যায়, তিনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কাউকে আপনি চক্ষু বন্ধ করে অনুসরণ করতে পারবেন না, তার মধ্যে ভুল আছে না নাই? কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার জীবনে কোনো ভুল, সংশয়, সন্দেহ কিছু নাই। এবার বিশ্বনবী আবু বকরকে নিয়ে মদিনার পথে রওনা করলেন। মদিনা থেকে কয়েক বছরের ব্যবধানে আবার বিশ্বনবী 10,000 সাহাবী নিয়ে মক্কায় বিজয় করার জন্য গমন করলেন। মক্কার প্রান্তরে আসার আগে বিশ্বনবী খাদিজার কবরের পাশে 10,000 সাহাবী নিয়ে দাঁড়ালেন। বিশ্বনবীর থুতনিটা বুকের সাথে উটের উপরে লেগে গেল। বিশ্বনবীর চোখ দিয়ে ঝরঝর পানি পড়তেছে। সাহাবারা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, মক্কা তো এখন অনেক দূর, আপনি এই জায়গায় কেন থামলেন, কেন এই জায়গায় কান্না করতেছেন? বিশ্বনবী বললেন আজকে আমি মক্কা বিজয় করব, আমার খাদিজা যদি আজকে বেঁচে থাকতো কতই না খুশি হতো। সুবহানাল্লাহ। খাদিজা বলতেন ইয়া রাসূলুল্লাহ, কাবার প্রান্তরে 360টা মূর্তি যদি আপনি ভেঙে ফেলতে পারতেন, এই মক্কার লোকেরা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যেত, কত আনন্দ পাইতাম। এই যে খাদিজা আমার জন্য কত কষ্ট করেছে, খাদিজার বয়স যখন 55 বছর, তখন ওই হেরা গুহার পর্বতে একটা দুইটা তিনটা না, কত কষ্ট করে পাথরগুলা বেয়ে বেয়ে আমার জন্য 3 বেলা খাবার নিয়ে যেতেন।
যেতেন, সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, 3 বেলা খাবার নিয়ে যেতেন। এত 55 বছর বয়স, এই বয়সে কত পার, যারা গেছেন তারা দেখছেন কি কষ্ট করে সে জায়গায় ওঠা লাগে। সেই জায়গায় যাওয়ার পর 3 বেলা খাবার নিয়ে যেতেন। আর আমাদের স্ত্রীদের যদি বলি এই কাপড়টা ধুয়ে দাও, তো খালি আমার ওই চোখে দেখছো, নিজে ধুয়ে হারো না, আছে না নাই? হ্যাঁ, পারলে আমারটা ধুয়ে দাও। আরো সবাই সমস্যার মধ্যে আছে, কিন্তু কেউ কয় না, যে চুপে চুপে আসে, আছে না নাই? খালি কইয়া দেখেন, একবার ছাড়া 2 বার কাপড়টা ধুয়ে দাও, দেখেননি কয় জারি বারে আপনার, আছে না নাই? এজন্য বিশ্বনবী বলছেন নারীরা বেশিরভাগ জাহান্নামী হবে। এর কারণ হলো স্বামীর অবাধ্যতা। কি? স্বামীর অবাধ্যতা। স্বামীর শুকরিয়া করে না। এত কষ্ট পরিশ্রম করে খাওয়ান, পিন্দান, পরান, হ্যাঁ, আপনি চেষ্টা করেন পৃথিবীর সবচাইতে ভালো পোশাক, ভালো খাবার যেন আমার স্ত্রীকে দেয়, এটাই তো চান আপনারা, তাই না? তারপরেও দেখেন স্বামীর শুকরিয়া নাই। 2, 4 জন, 5 জন, 7 জন মহিলা একাত্র হইলে দুনিয়ার সব কথা হাই রে খাই, খালি স্বামীর বদনাম আর বদনাম। হ্যাঁ, আছে না নাই? বিশ্বনবী বললেন এই খাদিজা এখানে আমাকে 1 বার 2 বার 3 বার করে প্রত্যেক দিন খাবার নিয়ে যেত। এই খাদিজা যদি আজকে বেঁচে থাকতো তাহলে কতই না খুশি হতো। একবার আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়কার আপনার এই বুড়া একজন মহিলা আপনার বিবি ছিলেন? এই কথা বলার সাথে সাথে বিশ্বনবী বিশ্বনবী আয়েশার সোয়ালটা চেপে ধরলেন। খাদিজাকে বুড়ি বলো না, খাদিজাকে বুড়ি বলো না, সে আমার জীবনের সবচাইতে উৎকৃষ্ট একজন স্ত্রী ছিল। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে ভালো একজন স্ত্রী ছিল। এই বিশ্বনবীর যত 13 জন স্ত্রী ছিল, তার মধ্যে কাউকে কোনোদিন কথাও বলে নাই, আঘাত করে নাই। এই মাত্র একটা দিন খাদিজার সোয়ালটা চেপে ধরছিলেন বিশ্বনবী, যে আয়েশার সোয়ালটা চেপে ধরছিলেন বিশ্বনবী। খাদিজাকে বুড়ি বলো না, সে আমার জীবনের একজন উৎকৃষ্ট মানব ছিল। তার কত সম্পদ, টাকা পয়সা সব ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ। কত সম্পদ ছিল তার, কত টাকা ছিল। সে যদি ইচ্ছা করতো সে বিয়োগ বিলাসিতায় জীবন কাটিয়ে দিতে পারতো না, সব ইসলামের জন্য, আমার জন্য ব্যয় করে সারাটা জীবন আমাকে খেদমত করে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই খাদিজা যখন আবার বিশ্বনবীকে কয়টা ওসিয়ত করে গেলেন, বিশ্বনবীকে ওসিয়ত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব, সবাই যখন কবরের পাশ থেকে চলে যাবে, আপনি বসে থাকবেন। আপনি বসে বসে যখন মুনকার নাকির এসে সওয়াল জবাব করবে, প্রত্যেকটা প্রশ্নের জবাব আপনি দিবেন। আর দ্বিতীয় নাম্বার কথা হলো, আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনের কাপড়টা বানাইবেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী খাদিজাকে কবর দিলেন। কবর দেওয়ার পর সব সাহাবা চলে গেল, বিশ্বনবী আর আসে না, বসে রইলেন। বিশ্বনবী চলে যায় না, বসে রইলেন। কিছুক্ষণ পর জিব্রাইল আসলেন। জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বসে থাকা লাগবে না, টেনশন করেন না, চলে যান। আপনার খাদিজার প্রত্যেকটা প্রশ্নের জবাব আমার আল্লাহ আরশের উপর থেকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে, কি দিয়েছে? সালাম দিয়েছে আল্লাহ খাদিজাকে। চিন্তা করা যায় কেমন স্ত্রী, কেমন বউ। আর আমাদেরও স্ত্রী, আমাদেরও বউ। হ্যাঁ, এজন্য বিশ্বনবী মক্কা থেকে যখন মক্কায় ঢুকার যখন আসলেন, মক্কায় ঢুকার শুরুতে দেখেন সেই চাবিওয়ালা, যার কাছে, ভুলে গেছেন আপনারা, যার কাছে চাবি চাইছিলেন, চাবি নিয়ে দাঁড়িয়ে আছেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে চাবি আপনাকে দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। বিশ্বনবী বললেন, আমি কাবা দখল করার জন্য আসি নাই, চাবি নেওয়ার জন্য আসি নাই। আমার যদি হয়, তুমি যদি কালেমা পড়ো, এর চাইতে বেশি খুশি আর আমি হব না। চাবিওয়ালা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আগেই কালেমা পড়ে, আপনার আগমনের আগেই কালেমা পড়ে গেছি। এবার চাবিটা নান, চাবি আপনি নিয়ে আমাকে ধন্য করেন। বিশ্বনবী বললেন, না, এই চাবিটা তোমার কাছে দিলাম, শুধু 1 দিন 2 দিন 3 দিন না, তোমার এই বংশ পরম্পরায় কিয়ামত পর্যন্ত চাবি তোমার পরিবারের কাছেই থাকবে। সুবহানাল্লাহ। এই চাবিটা হলো বনু তালহা গোত্রের মধ্যে থাকে। কি গোত্র? বনু তালহা। বলেন সবাই, বনু তালহা। এই গোত্রের কাছে চাবিটা থাকে, আর কেউ চাবি নিতে পারবে না। মারা গেল তার ছেলে, ছেলে মারা গেল আরেকজন, এই গোত্রের কাছে। আল্লাহর নবী বলছেন, কিয়ামত পর্যন্ত এই চাবিটা তোমার বংশ পরম্পরায় আমি দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত যেন তাদের কাছে চাবি থাকে। এই চাবিটা এই মুহূর্তে এই পর্যন্ত 58টা চাবি বানাইছে কাবা ঘরের। কয়টা? 58টা চাবি। তার মধ্যে প্রায় চাবিগুলাই তাদের পরিবারের মধ্যে রয়েছে। শুধু একটা চাবি মিশরের কায়রো জাদুঘর আছে না, এই জাদুঘরের মধ্যে আছে
আছে, আর বাকি 57টা চাবি এই বনু তালহা গোত্রের মধ্যে রয়েছে। এই বনু তালহা গোত্রের মধ্যে এই চাবিগুলা থাকে বংশ পরম্পরায়। সেই যে কাবা শরীফ, সেই কাবা বিজয় করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছিলেন, শুধু তোমার কাছে না, তোমার বংশ পরম্পরায় যাদের কাছেই যারাই আসবে তাদের কাছেই এই চাবিটা গচ্ছিত থাকবে। সেখান থেকে কিয়ামত পর্যন্ত এই বংশের উপরেই চাবি ন্যায্য করা হয়েছে, কিয়ামত পর্যন্ত তাদের কাছে থাকবে। এটা কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য বলতেছিলাম ভাই, বিশ্বনবী এত কষ্ট করে এত পরিশ্রম করে ইসলাম এনে দিয়েছে। মনে করেন না দুধের স্বর আর সবজি করার উপর ডিপেন্ড করে ইসলাম আমাদের কাছে আসে নাই। অনেক মার খেয়েছে, সাহাবীরা জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে, অনেক শহীদ হয়েছে, তারপর ইসলাম এক পা দুই পা হাঁটি হাঁটি পা পা করে আমাদের পর্যন্ত এসে পৌঁছাইছে। আপনি যদি কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করেন যে ইসলামটা পেয়েছি, আমার জন্ম তো কাফেরের ঘরে হতে পারতো না, আমার জন্ম আল্লাহ কি ভালোবেসে মুসলমানের ঘরে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরে আমরা সুখী না, আমরা চাই আমার জন্মটা যদি ইউরোপের কান্ট্রিতে হতো, খ্রিস্টানের ঘরে, হ্যাঁ, টাকা পয়সায় একবারে ভরপুর, আমার জন্মটা যদি ইংল্যান্ডে হইতো, আমার জন্মটা যদি অস্ট্রেলিয়ায় হইতো, হ্যাঁ, আমার জন্মটা ইউরোপের কোনো কান্ট্রিতে হতো। এটা আমরা আশা করি যে মুসলমানের ঘরে আল্লাহ জন্ম দিয়েছে, কত মহব্বত করে ভালোবেসে, দরখাস্ত দেয় নাই, কোনো চাওয়া নাই পাওয়া নাই, এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হবে না। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে আর ভালোবাসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আইডল মানেন, ভালোবাসেন, তাকে অনুসরণ করেন। এই পৃথিবীর মধ্যে একমাত্র যে মানুষটা তাকে চক্ষু বন্ধ করে অনুসরণ করা যায়, আর কাউকে চক্ষু বন্ধ করে অনুসরণ করা যায় না। এজন্য আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, ও দুনিয়ার বান্দারা আমি মুহাম্মদকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। আর যদি মুহাম্মদকে অনুসরণ করতে পারো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করবে, আল্লাহ সবচাইতে গফুর ক্ষমাকারী। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীর রঙে রঞ্জিত হতে হবে, বিশ্বনবীর আদর্শে আদর্শিত হতে হবে। বিশ্বনবী যা বলেছেন, বিদায় হজের ভাষণে বলেছেন, আমি দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো সুন্নাতে রাসূলুল্লাহ, আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। শক্ত করে ধরো মুসলমান, কখনো পথভ্রষ্ট হবা না। এই হাদিস আর আল্লাহর বাণী যদি শক্ত করে ধরতে পারি, কখন আমরা পথভ্রষ্ট হব না। আল্লাহ বোঝার তৌফিক দান করে, সকল বলে না আমিন।